আমরা সকলে হিদায়াত পেতে চাই কি চাই না? হিদায়াতের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন, হিদায়াতের মালিক কে? অনেকেই তো বলে যে হিদায়াতের মালিক আল্লাহ না, আল্লাহ যদি হইতো তাহলে নবী রাসূল কেন পাঠাইছিলেন, আমাদের এই দাওয়াতে তাবলীগের কাজ কেনই দিছেন? এমন মানুষ আছে না নাই? এই ব্যক্তিটার কথা কি আল্লাহর কোরআনের সঙ্গে মিলল? আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলেন আমিন। হিদায়াতের মালিক কে? আল্লাহ তাআলা। রাসূলের চাচা আবু তালিব, তাকে হিদায়াত দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সর্বশক্তি ব্যয় করেছে তার চাচাকে হিদায়াতের পথের পথিক বানানোর জন্য। এই আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পরিমাণ দিন প্রচারের জন্য সহযোগিতা করেছেন, যে পরিমাণ দিনের রাস্তায় চলবার জন্য, দাওয়াতে কাজের জন্য সহযোগিতা করেছেন, কাফেরদের অত্যাচার থেকে হেফাজত করেছেন, অনেক ভাবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছিল। কিন্তু মরণের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও তো একাধিকবার দাওয়াত দিয়েছেন, যখন তার মরণের সময় ঘনিয়ে এসেছে, মোশ অবস্থায় পড়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছিল, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের হাদিস এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার চাচা, হো আবু তালিব, আমার চাচা, তুমি শুধু এতটুকুই বলো যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইবাদতের উপযুক্ত নাই। এই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকানো হয়েছে, এই মূর্তি ইবাদত পাওয়ার যোগ্য না, এই মূর্তি ইবাদত পাওয়ার যোগ্য না, তার সামনে সিজদা দেওয়া যাবে না, তার কাছে প্রার্থনা করা যাবে না, নিজের মনের বাসনাকে পূর্ণ করবার জন্য তার কাছে চাওয়া যাবে না, একমাত্র চাইতে হবে, ইবাদত করতে হবে, নিজের গর্দানকে যার সামনে সিজদায় অবনত করতে হবে, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা, আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার স্বীকারোক্তি আপনি দেন, হাজ্জাল্লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তো আপনারই ভাতিজা, আজ পর্যন্ত আমি কোনোদিন মিথ্যা বলি নাই, সবাই তো আমাকে সাদিকুল মাসদুক বলে, সকলেই তো আমাকে আল আমিন বলে, আমি আপনাকে প্রতিশ্রুতি প্রদান করিতেছি, মরণের আগে একটি বার হলেও লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দাও, আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি, আমি আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, দুনিয়াতেও আপনি সম্মানী মানুষ ছিলেন, সবাই আপনাকে সম্মান করত, আর আখিরাতেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যখন জান্নাতের মেহমান হবেন, তখন দুনিয়ার মতো আখিরাতের জীবনটাও আপনার জন্য সম্মানের হবে। সুবহানাল্লাহ বলে। রাসূল এই দাওয়াত দিয়েছিলেন, তখন আবু তালিব কালেমা গ্রহণ করছিল, তার পাশে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফের, বড় বড় লিডার ওই আবু তালিবের পাশেই দাঁড়ানো ছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে এই দাওয়াত দিয়েছিল। তখন ওই আবু জাহেল বলল, আবু তালিব, আমরা তোমাকে তো লিডার মানি, তুমি শেষ পর্যন্ত এই মরণের আগে তুমি তোমার বাপ দাদা 14 পুরুষের ধর্মের মুখে চুলকানি লাগায়া বা কলঙ্কিত করে তুমি তোমার ভাতিজার আনিত নতুন দিন, এই দিনকে গ্রহণ করবা, তোমার মরণের পরে তো মানুষ তোমাকে নিয়ে তিরস্কার করবে। তখন আবু তালিব বলেছিল যে, ভাতিজা, আমি এই ভয়েই তোমার দিনকে গ্রহণ করতেছি না, আমি তো জানি তুমি সত্য নবী, আমি তো জানি তুমি সত্য নবী, কিন্তু আমি মরণের পরে আমি যদি তোমার দিনকে গ্রহণ করি তাহলে মানুষ আমাকে নিয়ে তিরস্কার করবে, এ কারণেই আমি তোমার দিনকে, দিন ইসলামকে গ্রহণ করে তোমার অন্তরকে প্রশান্ত করতে পারলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতেছিলেন, তখনই আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মা ইয়াশা। 20 নম্বর পারা সূরা কসাসের 56 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা বলছিলেন, ও আমার হাবিবে কিবরিয়া, আমি আপনাকে মহব্বত করি, আপনি যেটা বলেছেন আমি এটা তো শুনছি, তবে 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 আপনি শুনে রাখুন, আপনি কিন্তু হেদায়েতের মালিক না, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে মহব্বত করবেন, আপনি যাকে হিদায়াত দিতে চাইবেন,
আপনি পারবেন না। কারণ কি? আপনি তো হেদায়েতের মালিক না। আমি আপনাকে হেদায়েতের মাধ্যম বানিয়েছি, পথ দেখায় দেওয়ার দায়িত্ব আপনাকে দিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে হিদায়েতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আমি আল্লাহ হিদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ নিজের কাছেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? পরে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি তার গায়েব জানেন না, আপনি প্রকাশ্যে যেটা দেখেন এটাই আপনি বিশ্বাস করেন, আপনি দুচোখে সচক্ষে যেটা দেখেন আপনি সেটাই জানেন, আপনি তো অন্তরের খবর জানেন না। অন্তরের খবর জানেন যিনি, তিনি কে? রাসূলকে আল্লাহ তাআলা বললেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও আমার হাবিব, অন্তরের খবর আমি জানি কার মনটা, কার আত্মাটা, কার কলবটা হিদায়াত পাওয়ার উপযুক্ত, আর কে হিদায়াত পাওয়ার উপযুক্ত না। যার কলবটা পরিষ্কার, যে চাই প্রকৃতপক্ষে হিদায়াত পেতে, আমি তো তাকে হিদায়াত দিয়ে দুনিয়ার জীবনকেও ধন্য করে দিই, আখিরাতের জীবনকেও ধন্য করে দিই। সুবহানাল্লাহ বলেন।